দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে ফিরবেন তিনি। ২০০৮ সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য তার সাথে লন্ডন যান জুবাইদা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান। জন্ম সিলেটে। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে বিয়ে হয় ডক্টর জুবাইদার। চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন ডক্টর জুবাইদা। কিন্তু 1/11-এর পর স্বামীর সাথে তাকেও পোহাতে হয় নানা নির্যাতন, প্রতিবন্ধকতা। 1/11-এর সময় গ্রেফতার হয়ে কারা নির্যাতনের শিকার হয়ে তার স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়। সেদিন ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামীর সাথে দেশ ছাড়েন ডক্টর জুবাইদা রহমান। একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডক্টর জুবাইদা। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে থাকতে হয় লন্ডনে। তাদের লন্ডন যাবার কয়েকদিন পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। সেই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। উন্নত চিকিৎসার জন্য এই বছরের ৮ ফেব্রুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া। টানা ১৭ দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ২৫ ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নেন তিনি। অবশেষে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফেরার অপেক্ষায় জুবাইদা রহমান। কাতার রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার ঢাকায় পৌঁছবেন তারা। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেয়ায় তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।